সামনেই আসছে মহাশিবরাত্রি, আর সেই উপলক্ষে আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার একটা দারুণ রেসিপি, যেটা কিন্তু সারাদিন উপোস থাকার পরেও তোমরা কিন্তু অনায়াসেই খেতে পারো। আর এটা শুধু উপোস না, যে কোনো নিরামিষের দিন বা হেলদি ব্রেকফাস্ট হিসেবেও যখন ইচ্ছা বানিয়ে খেতে পারো। তাহলে রেসিপিটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি দুটো ছোট সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। গাজরের খোসা ছাড়িয়ে গাজরের অর্ধেক আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আলু আর গাজর ছাড়াও আমার এখানে লাগছে কয়েকটা মটরশুঁটি, একটা ছোট সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বড় দানার সাবু নিয়েছি, যেটা 2 থেকে 3 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটার জন্য সারা রাত সাবু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 ঘন্টা এনাফ টাইম। এইবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 রকম বাদাম। তোমরা কিন্তু এই বাদামের পরিবর্তে চিনে বাদাম ব্যবহার করতে পারো, বা ইচ্ছে হলে এই বাদামগুলোকে স্কিপ করে দিতে পারো। এইবার ওই তেলেই আমি দিয়ে দিলাম গোটা জিরে আর কারি পাতা। এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আবারও 1-1.5 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমেই আমি আলু দিলাম, সাথে গাজর। এইবার এগুলো 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ রান্নাটা কিন্তু পরে বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না, তাই এখন নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ঢাকা দিলাম, যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা। তো সাবু ভিজিয়ে রাখার জলটা কিন্তু আমরা সাইডে রেখে দেব, সেটাও আমাদের পরে রান্নায় কাজে লাগবে। তো প্রথমে কিন্তু জল থেকে তুলে সাবুদানাগুলো সবজির মধ্যে ভালোভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সাবু ভিজিয়ে রাখা জলটা, সাথে আরও 2 কাপ পরিমাণ প্লেন জল আমি এর মধ্যে ব্যবহার করছি। তো জলের পরিমাণটা এমন হবে যাতে সাবু আর সবজিগুলো ভিজে যায়, পুরোপুরি ডুবে যায়, ঠিক এই রকম পরিমাণ কিন্তু জল ব্যবহার করতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য ফোটাতে থাকবো। 10 মিনিট পর ঢাকা খুলে আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই কিন্তু এটাকে ফোটাতে থাকবো, যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে যায়। ওপর থেকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটা কমে এসছে আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে 1 থেকে 1.5 মিনিট ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। এরপর কিন্তু বেশি ফোটানো একেবারেই চলবে না, কারণ দেখতেই পাচ্ছ এটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু পুরোপুরি বসে যাবে। তো এর থেকে বেশি কিন্তু এটাকে আর ঘন করা চলবে না। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে পরিমাণ পাতলা ছিল 10 মিনিট পরে কিন্তু এটা একদম
ঘন হয়ে গেছে, ঠিক খিচুড়ির মতো চাপ চাপ দেখতে হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে দারুণ হয়। তাই এই শিবরাত্রিতে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পারলে চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।